ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। আমাদের সেই ক্ষমতা আছে, সেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে। এবার নিজের প্রতি আনা অভিযোগে হামের টিকা ইস্যু নিয়ে মুখ খুললেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকাকালীন শিশুদের হামের টিকাকে সরকারি খাত থেকে সরিয়ে নিয়ে বেসরকারি কোম্পানির অধীনে দেওয়া হয়। তাদের ভুল ব্যবস্থাপনা ও টিকা বিতরণে ঘাটতি থাকে। এতে করে সারা দেশে নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। অনেক শিশু অসুস্থ হয় ও মারা যায়। আর এমনই ইস্যুকে সামনে এনে এটাকে গুরুতর হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে সরকারের নিকট ডক্টর ইউনূস সহ প্রায় ২৪ জন উপদেষ্টার বিদেশ যেতে নিষেধাজ্ঞা ও মামলার আহ্বান করেন আইনজীবী এম আশরাফুল ইসলাম। এবার নিজের বিরুদ্ধে আনা এমনই গুরুতর অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মিডিয়া সাক্ষাতে ডক্টর ইউনূস বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা মূলত এই হামের টিকাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে। ডক্টর ইউনূস আরও বলেন, পূর্ববর্তী সরকার জরুরি অবস্থা বা বিশেষ আইনি ধারায় সরাসরি ইউনিসেফ থেকে টিকা কিনত। অন্তর্বর্তী সরকার কোনো নির্দিষ্ট মাধ্যমের উপর নির্ভরতা বা পক্ষপাতিত্ব কমাতে চেয়েছিল। তাই কেনাকাটায় দীর্ঘমেয়াদী স্বচ্ছতা ও আইনি কাঠামো বজায় রাখতে তারা উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। এতে করে মূল্যটাও সাশ্রয় হতো। কিন্তু এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে একটা মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে সরকারি দলের কিছু লোকের মদদ রয়েছে বলে ধারণা করছি। অযথা হয়রানি করা থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান করছি। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আনা অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।